আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, বরাবরের মতো আবারও হাদিস সহিহ বুখারী শরীফ থেকে আশা করি আজকের হাদিসটিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য আজকে থাকছে হাদিস নং 209। ইনশাআল্লাহ মনোযোগী হব। হাদিস নং 209, ওযু অধ্যায়, সহিহ বুখারী শরীফ। হযরত সুওয়াইদ ইবনু নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবার যুদ্ধের বছর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হলেন। চলতে চলতে তারা সাহবায়ে পৌঁছলেন। এটি খাইবারের নিকটবর্তী অঞ্চল। তখন তিনি আসরের সালাত আদায় করলেন, অতঃপর খাবার আনতে বললেন, কিন্তু ছাতু ব্যতীত আর কিছুই আনা হলো না। অতঃপর তিনি নির্দেশ দিলে তাতে পানি মেশানো হয়। আল্লাহর রাসূল তা খেলেন এবং আমরাও খেলাম। অতঃপর তিনি মাগরিবের জন্য দাঁড়ালেন এবং কুলি করলেন এবং আমরাও কুলি করলাম। পরে তিনি সালাত আদায় করলেন, ওযু করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে হাদিসটিতে বুঝলাম এটাই, আপনি আসরের নামাজ পড়েছেন, এরপরে খাবার খেয়েছেন, সেই ওযুতেই মাগরিবের নামাজ পড়া যাবে। আল্লাহ রাসূলদের থেকে হাদিস। আশা করি হাদিসটি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন। পরবর্তীতে আরো অনেক হাদিস আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি দোয়া রেখে আজকে এই পর্যন্তই। সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।